আমার একটি বোন যখন রাতে রাস্তায় বের হয় তার নিরাপত্তা আছে কিনা সেটা আমরা জানি না। অথচ এই মায়েরা এবং মেয়েগুলোকে গণঅভ্যুত্থানে হলো জীবন বাজি রেখে সামনে দাঁড়িয়েছিল। কেউ যদি মসজিদে যায় তাকে শিবির বলে ট্যাগ দেওয়া হবে না। আমরা বাংলাদেশে একটি ভালো ডিফেন্স পলিসি চাই, যেই ডিফেন্স পলিসির মধ্য দিয়ে আমাদের যে 18 কোটি জনতা রয়েছে তাদের নিরাপত্তা আমরা পাবো। আমরা মনে করি না এই চাওয়াটা আমাদের অন্যায্য। জন্মেছি যখন তখন আমার অধিকার নিয়ে আমি বাঁচতে চাই এবং অধিকার নিয়ে আমি মরতে চাই। আমি কোন দেশের সেবাদাস হয়ে মরতে চাই না, কোন দলের দাস হয়ে আমরা মরতে চাই না। আমরা চেয়েছি একটি ভালো ফরেন পলিসি, যে ফরেন পলিসিতে একটি ন্যায্যতা সমতার ভিত্তিতে হবে, মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে হবে। পুরা বিশ্ব মঞ্চে আমি বাংলাদেশি পরিচয় দিতে, বাঙালি পরিচয় দিতে কখনো আমার হীনমন্যতার জায়গা কাজ করবে না। নিত্য নতুন যারা আমাদের সন্তানরা সৃষ্টি হচ্ছে তারা বিশ্ব মঞ্চে গিয়ে প্রাউড বলতে পারবে, বাংলায় কথা বলে বলতে পারবে আমি বাংলাদেশ হিসাবে একজন গর্বিত। এই মাটির জন্ম দিয়ে ভবিষ্যৎ পৃথিবীর আমি নতুন করে স্বপ্ন সাজাতে চাই। গত 50 বছরে আলেমদের উপরে নির্যাতন হয়েছিল। আমরা বলি যে আলেমদের পক্ষের একটি সোসাইটি আমাদের গঠন করতে হবে। কেউ যদি মাথায় টুপি পরে তাকে জঙ্গি বলে ট্যাগ দেওয়া হবে না। কেউ যদি মসজিদে যায় তাকে শিবির বলে ট্যাগ দেওয়া হবে না। বিভিন্ন ধর্মীয় বিভাজনের মধ্য দিয়ে একজনের ধর্মীয় যে ভ্যালুস আছে সেটাকে নষ্ট করা হবে না। এই জন্য যারা ইসলামের বিপক্ষে দাঁড়াবে, আমরা বলেছি এখানে প্রো ইসলামিক, এখানে যেহেতু মাটির মানুষের 90% মুসলমান, তাদেরকে সোসাইটি আমাদের প্রতিষ্ঠা করতে হবে। এটা আমরা অন্যায্য মনে করি না। আমরা শুধু মুখে মুখে ধর্মীয় কথা বলে সংবিধানে দুই একটি শব্দ যোগ করিয়ে হাটাজারি পটিয়া মাদ্রাসার বিভিন্ন একটু রাউন্ড দিয়ে ভোট ব্যাংক কালেক্ট করে তারপরে ঘরে গিয়ে ব্যাংক ব্যবসা থেকে শুরু করে আওয়ামী লীগের সাথে আঘাত করে সবকিছু এই ধরনের ভণ্ডামি রাজনীতি আমরা করতে চাই না। আমরা নারীদের একটি সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছি। আমার একটি বোন যখন রাতে রাস্তায় বের হয় তার নিরাপত্তা আছে কিনা সেটা আমরা জানি না। অথচ এই মায়েরা এবং মেয়েগুলোকে গণঅভ্যুত্থানে হলো জীবন বাজি রেখে সামনে দাঁড়িয়েছিল। আর আপনারা সংস্কার প্রক্রিয়া থেকে শুরু করে সর্ব জায়গায় তাদেরকে মাইনাস করার প্রচেষ্টা চালাচ্ছেন। দলের প্রধান যদি নারী নেত্রী হয় তাহলে যে বাংলাদেশে প্রো উইমেন সোসাইটি হয়ে যায়, সেটা তো 2001 থেকে 2025 পর্যন্ত আমরা দেখে ফেলেছি। তারা যে কতটুকু খণ্ড এবং প্রতারক সেটা আমাদেরকে জনগণকে তারা বুঝিয়ে দিয়েছে। এজন্য আমরা বলবো, আপনারা যে শ্রমিক শ্রেণী যে রাজনীতি রয়েছে বাংলাদেশে প্রায় 8 কোটির কাছাকাছি শ্রমিক রয়েছে। এর মধ্যে 85% শ্রমিক হলো যারা ইনফর্মাল, 15% শ্রমিক যারা রয়েছে ফর্মাল, এবং তাদের জন্যই সুযোগ সুবিধা রয়েছে। 85% শ্রমিকের জন্য কোনো সুযোগ সুবিধা নাই। মোটা দাগে হিসাব করলে বাংলাদেশের জনসংখ্যার অন্যতম বড় একটি অংশ তারা। একজন রিকশাওয়ালা যদি কালকে নিরাপত্তার অভাবে শহীদ মিনারের পাশে পড়ে থাকে, তাকে হসপিটালে যাওয়ার আগ পর্যন্ত একটি লোক নাই হসপিটালে তাকে যারা জিজ্ঞেস করবে কোথায় থেকে এসেছে। বেওয়ারিশ লাশ হিসেবে তার লাশ আজিমপুর গোরস্থানে চলে যায়। এই হলো আমাদের শ্রমিক শ্রেণীর রাজনীতি। বর্তমানে যারা রাজনীতি করছে, আমরা সরকারকে আহ্বান জানাবো, জুলাই সনদ হয়েছে, আপনারা কিছু অধ্যাদেশ পরিবর্তনের মাধ্যমে, কিছু রীতিনীতি পরিবর্তনের মাধ্যমে শ্রমিকদের যে রাজনীতি রয়েছে, শ্রমিক শ্রেণীর যে লড়াই রয়েছে, শ্রমিক শ্রেণীর যে অধিকার রয়েছে আপনারা এটা প্রতিষ্ঠা করতে পারেন। ছোট কিছু নিয়ম কানুনের মধ্য দিয়ে ইনফর্মাল যারা শ্রমিক রয়েছে তাদেরকে ফর্মাল করে নিন, তাদেরকে সোশ্যাল সেফটির আওতায় আপনারা নিয়ে আসুন।